ইউটিউব স্ক্রল করতে করতে হঠাৎ একটা চ্যানেল চোখে পড়ল, যেখানে খুব সুন্দরভাবে গোলাপ দেখানো হচ্ছে। যদিও সেই নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, তবু দেখে ভাবলাম আমিও তো এরকম বানাতে পারি। আর সেই মুহূর্তেই মনে পড়লো যে কয়েকদিন আগে বিয়ে বাড়িতে গিয়ে কয়েকটা টিস্যু পেপার পেয়েছি, এই সুযোগে সেগুলোকে কাজে লাগিয়ে দেওয়া যাবে। যেমন ভাবা তেমনই কাজ। প্রথমে কয়েকটা টিস্যু পেপার কেটে নিয়ে তারপর সেগুলোকে রঙে ডুবিয়ে দিলাম। এক্ষেত্রে রং নেওয়া যেত, কিন্তু আমার হাতের কাছে আলতা ছিল, তাই আলতা দিয়ে সেগুলোকে রং করলাম। তারপর প্রত্যেকটা পাপড়িকে এইভাবে একটা টুথপিক বা কাঠির মধ্যে ঢুকিয়ে একটুখানি কুঁচকে নিতে হবে বা মুড়িয়ে নিতে হবে। আমি একটু কুঁড়ে মানুষ, তাই একসাথে 3-4টেকে নিয়ে একসাথে করে নিয়েছি। এইভাবে প্রতিটা রঙিন পাপড়িকে এইভাবে কুঁচকে নেওয়ার পর একসাথে রাখলে কি সুন্দর দেখাচ্ছে, তাই না? এরপর একটা একটা করে পাপড়ি লাইন বরাবর পাশাপাশি রাখতে হবে এবং তার মাঝ বরাবর একটা করে পাপড়ি জুড়ে দিতে হবে আঠা দিয়ে। খুব সাবধানে সবগুলো পাপড়ি জুড়ে দেওয়ার পর এটা অনেকটা ঠিক মালার মতো দেখতে লাগে। কাজ অনেকটাই প্রায় শেষ পথে। এবার এটাকে আরো রিয়েলিস্টিক দেখানোর জন্য একটা সত্যিকারের গাছের ডাল নিয়ে সেটার মধ্যে এবার এটাকে সেলোটেপ বা আঠা দিয়ে ধীরে ধীরে পেঁচিয়ে নিতে হবে। আমার কাছে যেহেতু পাপড়ির সংখ্যা অনেক বেশি ছিল, তাই আমি একটা নয়, একটার বদলে 2টো গোলাপ বানিয়েছি। এভাবে আপনারাও খুব সহজে গোলাপ বানিয়ে নিতে পারেন এবং উপহার হিসেবে দিতে পারেন আপনার পছন্দের মানুষকে। আমি আপাতত নিজেকেই দিলাম। সবশেষে কাজটা কেমন লাগলো জানাবেন এবং আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।